আচ্ছা ভাই, যারা বলে যে তোমার মুখটা চাঁদের মতো, তাহলে ওইটা কি আমাকে বলো? ওটা কি সেকেন্ড হ্যান্ড চাঁদ? কি অবস্থা দেখ, এই স্পিড বোর্ড বলবে না, স্পিড বোর্ড না, ওটা গাড়ি। এটা আমার শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে, কিন্তু নিয়ে যাবে যা অবস্থা। যদি একবার ভেঙে ঢুকে যায়, কি অবস্থা দেয় ওট পায়ের কাছে দেখি। সিঁড়ি তো পুরো একদম নড়বড় করতেছে। ওরে ভাই পোদা, এ क्या जा रहा है भाई? তোমার জন্য আসবে। এটা আমার শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে, কিন্তু নিয়ে যাবে যৌতুক। ওহো, শ্বশুর বাড়ির সাথে যৌতুক। দুর্ভাগ্যবশত শ্বশুর বাড়িতে অভিজিৎদার ঠিক মতো রিলেশনশিপ না থাকার কারণে আবার শ্বশুর ফেরত নিয়ে নিয়েছে। যেটা কারা, এটা কারা? এটা গঙ্গাসাগর থেকে ডায়মন্ড। ডায়মন্ড গঙ্গাসাগর থেকে ডায়মন্ড। সপ্তাহে একবার সপ্তাহে একবার এটা এই গঙ্গাসাগর থেকে ডায়মন্ড অবধি ভাড়ায় পাওয়া যায়। কারোর যদি বিয়ে টিয়ে করার ইচ্ছা থাকে এটাকে ভাড়া করে নিও বন্ধুগণ। চলুক, জাকিদা ভাটা হয়টে। এইবারে মজা, এইবারে তো মজা। ভয় করলে হবে না কাকা, উঠছে এবার ভয় করলে। এই দাঁড়া, ফ্রি সার্ভিস কি করছে? কাকার মুখ দেখো, কাকার মুখ দেখো। এই পায়ে উঠে গেল, কি অবস্থা। যদি একবার ভেঙে ভুঙে যায়। আস্তে আস্তে চাই বলো তাই বলবো না, বৌদিটাকে দেখতেছি। তোমরা একটু দেখো, আমি একা কেন দেবো? তোমরা বলো আমি কি খুব ভুল বলেছি? আমরা কি খুব? আমি দাঁড়া, আমি তো জুম করব না। मैं जानू না তু জানে, সেই লাগছে সেই। এইবারে দেখো, ওই যে গেল, ওর ঢেউটা এখন লাগলো, সেই মারটা গেল, এছাড়া ঢেউ দেয়। কি অবস্থা দেয়। এই স্পিড বোর্ড বলবে না, স্পিড বোর্ড না, ওটা গাড়ি। গাড়ি জেট ফ্লাইটের পুরো একদম পাওয়ারফুল জেট ফ্লাইটের এটা হচ্ছে পাওয়ার না অবস্থা দেয়। অবস্থা এটা হচ্ছে আমাদের জ্যাকেটটা পুরো হচ্ছে। আচ্ছা ভাই, যারা বলে যে তোমার মুখটা চাঁদের মতো, তাহলে ওইটা কি আমাকে বলো? ওটা কি সেকেন্ড হ্যান্ড চাঁদ? ম্যাজিক বন্ধ হয়ে গেছে না। এই ভিডিওটা হচ্ছে আমি যখন গঙ্গাসাগর থেকে রাত্রেবেলা বাড়িতে ফিরছিলাম, তখন আমি নদীর মাঝখানে এই গঙ্গাসাগর মেলার উপলক্ষে জায়গা থেকে বালি কাটা হয়। সেটা রাত্রেবেলা যে বালি কাটার মেশিন তারা হয়, সেই মেশিনগুলো রাত্রিবেলার কাজ হচ্ছিল, সেটা আমি ভিডিও করছিলাম। এই মেশিনগুলো অন্ধকার বলে তেমন একটা বোঝা যাচ্ছে না, দিনের বেলা হয়তো ভালোভাবে বোঝা যেত। যাই হোক, ভিডিওটা করেছিলাম। এখানে অনেক বড় বড় অনেক ধরনের মেশিন আছে, যেগুলো বালি কাটা হয়। বালি কেটে উপকূলবর্তী জায়গায় বালিটা ফেলে দেওয়া হয়। এই একটা মেশিন রয়েছে। এগুলো সবই বালি কাটার মেশিন। ওইদিকে একটা দেখতে পাচ্ছেন, ওটাও একটা মেশিন। এটাকে জুম করলাম, দেখলাম যে এটাও ওর সামনেরটা থেকে আরও বড় মেশিন। এটা মানে এখানে অনেক মানুষ কাজ করে একসঙ্গে, অনেক বড় একটা পাইপ লাইনের কাজ। মেলার আগে এই সমস্ত মেশিন দিয়ে নদীর এক সাইড দিয়ে খাল তৈরি করা হয়, যাতে জোয়ার ভাটার কারণে ভেসেলগুলো ঠিকঠাক
চলতে পারে, যাত্রীরা যাতে ঠিকঠাক টাইম মতো তীর্থস্থান থেকে ঘুরে আসতে পারে, সেজন্য আগে থেকে এগুলো কাজ করানো হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে 4 নম্বর ভ্যাসেল ঘাটের, আর এটা তো নদীর মাঝখানে রয়েছে। এটা সবচেয়ে কাছে দেখতে পাচ্ছেন কেউ একজন টর্চ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে অন্ধকারে তো কোন দিক থেকে ভ্যাসেলটা পার করবে সেটা বুঝতে পারছে না, তাই সিগন্যাল দিচ্ছে। হাতে একটা লাইট রয়েছে ওনাদের। এই দাদাটা লাইট দিয়ে দেখাচ্ছে যে কোন দিক দিয়ে যেতে হবে, কেন মাঝখানে যদি কোনো ধাক্কা লেগে যায়, কিছু যদি থেকে যায়, ওই জন্য আগে থেকে জানিয়ে দিচ্ছে। এটা রাত্রে একদম 7:30টার ভ্যাসেলে। অনেক যাত্রী যারা এখনো পর্যন্ত ভ্যাসেলেই আছে, এবার কিছুক্ষণ পরে হয়তো নেমে যাবেন। অনেক লোক হয়েছিল আজকে, কচুপাড়ে আজকে প্রচুর লোক হয়েছে। লাস্ট তোলার টাইমটা ঠিকঠাক সময় ভ্যাসেল টাইমে আগে দেওয়া হয়, যাতে যাদের এমার্জেন্সি হয় তারা টোলার করে চলে যায়। এই যে হচ্ছে আমাদের 4 নম্বর ভ্যাসেল ঘাট, যেখান থেকে এখন যাত্রীদের পারাপার করা হয়। আগে ছিল 1 নম্বরে, সেটা এখন বন্ধ হয়েছে। মেলার ঠিক আগে পর্যন্ত 4 নম্বরে ভ্যাসেল ঘাটটা চলে, তাই 4 নম্বর ভ্যাসেল ঘাটতে আজকে নামাবে। এখনো পর্যন্ত অনেক যাত্রী রয়েছে যারা সাগরে হয়তো বাড়ি বা কাজের ক্ষেত্রে সাগরে যাবে। আজকে লাস্ট ভ্যাসেল 8টায় যত সম্ভব। এই অবশেষে চলে এলাম আমাদের 4 নম্বর ঘাটের ভ্যাসেল ঘাটে। এবার লেগে যাব, বাড়ির দিকে ফিরব। তো কিছু কিছু এরকম একটু ব্লগ করে থাকি। ব্লগগুলো শুধুমাত্র আমি যখন গঙ্গাসাগরে যাই কিংবা ফেরার পথে এরকম একটা ভিডিও ছোটোখাটো করে থাকি। তো কেমন হয়েছে সবাই জানাবেন, আর অবশ্যই ভিডিওটা দেখে অন্তত একটা কমেন্ট করে যাবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। গুড নাইট।